হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা রাখছি আপনারা প্রত্যেকেই যে যেখানেই আছেন ভীষণই ভালো আছেন। আজ আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি পেঁপের পনিরের দুর্দান্ত স্বাদের একটা রেসিপি। এই রেসিপিটা তৈরি করতে আমরা কিন্তু কোনো রকম দুধেরই ব্যবহার করব না। এতই সুন্দর হয় এই রেসিপিটা, যারা পনির পছন্দ করেন তারা কিন্তু খুবই পছন্দ করে এটা খাবেন, আমি আশা করছি। আর চলুন সরাসরি রেসিপিতে কিভাবে তৈরি করব পেঁপের এই পনির। প্রথমেই কিন্তু আমি নিয়ে নিয়েছি প্রায় 350 গ্রাম ছোলার ডাল। আর ছোলার ডালটাকে পরিষ্কার জলে ভালোভাবে ধুয়ে নিয়ে আমি 4-5 ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছি। আর এখানে দেখুন, এটা কিন্তু আমাদের গাছেরই পেঁপে। একটা বড় মাপের পেঁপে আমি পেরে নিয়েছি। আর এবার ওপরের যে সবুজ খোসাটা অনেকটা মোটা করেই কিন্তু খোসাটা ছাড়িয়ে নেব। দেখুন, আমি পেঁপের ওপরের খোসাটা কিন্তু খুব ভালোভাবেই পরিষ্কার করে নিয়েছি। এবার মাঝামাঝি চিরে ভেতরের যে দানাগুলো বা বীজগুলো থাকে সেগুলোও কিন্তু আমি ফেলে দেব। দেখুন, আমি কিন্তু পেঁপেটাকে মাঝখান দিয়ে একটা কেটে নিয়ে বীজগুলো ফেলে একেবারে পরিষ্কার করে নিয়েছি। আর এদিকে যে ছোলার ডালটা আমি ভিজিয়ে রেখেছিলাম কয়েক ঘন্টার জন্য, সেটাকেও কিন্তু মিক্সিতে একেবারে সুন্দর পেস্ট বানিয়ে নিয়েছি। এবার আমাকে গ্রেটারের সাহায্যে পেঁপেটাকে একেবারে সুন্দর করে গ্রেট করে নেব। অনেকেই পেঁপেকে টুকরো টুকরো করে মিক্সিতে দিয়েও একটা পেস্ট বানিয়ে নেন, কিন্তু এভাবে যদি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেওয়া হয় তাহলে কিন্তু পনিরটা তৈরি হয়ে যাওয়ার পর বেশ স্পঞ্জি থাকে, আর যেটা খেতেও বেশ সুন্দর হয়। তাই আমি প্রতিবারই যখন পেঁপের পনির তৈরি করি তখন কিন্তু এভাবেই গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিই। এদিকে দেখুন, যে সমস্ত উপকরণগুলো লাগবে আমার সেগুলোও দেখিয়ে দিই। রয়েছে 50 গ্রাম কাজু, রয়েছে 50 গ্রাম চাল মগজ, এবং আরও একটা উপকরণ লাগবে আমার এই রান্নাটার ক্ষেত্রে, সেটা হলো পোস্ত। পোস্তর পরিমাণটাও আমি কিন্তু নিয়ে নিয়েছি 50 গ্রাম মতো। ছোলার ডালটাও নিয়েছি বেটে, আর পেঁপেটাও কিন্তু গ্রেট করা হয়ে গেছে। এবার চলুন পনিরটা তৈরির জন্য কি কি উপায়ে আমি করব কাজটা সেটাই দেখিয়ে দিই আপনাদের। এই যে ছোলার ডালটা, তার মধ্যে নিয়ে নিলাম পরিমাণ মতো লবণ। এবার নিয়ে নেব সামান্য পরিমাণ হলুদ, সামান্য পরিমাণ খাবার সোডাও কিন্তু আমি এর মধ্যে অ্যাড করে দেব। দেখুন, পরিমাণটা কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি কতটা পরিমাণ খাবার সোডা আমি এর মধ্যে অ্যাড করলাম। এবার এর মধ্যে নিয়ে নেব অল্প কিছুটা পরিমাণ চিনি স্বাদটা ব্যালেন্স করার জন্য। আর নিয়ে নেব সামান্য পরিমাণ লাল লঙ্কার গুঁড়ো। এর পরিমাণটা কিন্তু আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী রাখবেন, তবে এই রান্নাটার ক্ষেত্রে খুব বেশি ঝাল হলে কিন্তু খেতে ভালো লাগে না, সেই কারণে পরিমাণটা কম দিলেই ভালো লাগবে। আমি খুব সামান্য পরিমাণ লাল লঙ্কার গুঁড়োও কিন্তু নিয়ে নিলাম। আর নিয়ে নিলাম অল্প কিছুটা সাদা তেল। এই যে পেঁপেটা যেটা আমি গ্রেট করে রেখেছি, এবার কিন্তু হাত দিয়ে এভাবেই চেপে চেপে যে রসটা রয়েছে সেটা নিংড়ে নেব। আর রসটাকে আলাদা করে যে অংশটা, সেই অংশটা আমি কিন্তু ওই ডাল বাটাটার মধ্যে যে সমস্ত উপকরণগুলো মেশালাম তার মধ্যে নিয়ে নেব। আপনারা যারাই এই পেঁপের পনির তৈরি করবেন তারা কিন্তু অবশ্যই এই বিষয়টা ফলো করবেন। এই রসালো অবস্থায় যদি ডালের মধ্যে দিয়ে দেওয়া হয়, পনিরটা তৈরির পর কিন্তু খুব বেশি নরম হয়ে যাবে, আর রান্নাটার পর একেবারেই গলে যাবে, সেটা কিন্তু খেতে একেবারেই ভালো হবে না। দেখুন, সমস্ত উপকরণগুলো নিয়ে আমি কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে নেব, যাতে যা কিছু এর মধ্যে অ্যাড করলাম সমস্ত উপকরণগুলোই খুব ভালোভাবে একসাথে মিলেমিশে যায়। আর এদিকে একটা মিক্সিং জারে আমি কাজু, পোস্ত এবং চার মগজ এই 3টে উপাদানকে খুব ভালোভাবে কিন্তু গ্রাইন্ড করে নেব। সামান্য পরিমাণ জলও আমি ব্যবহার করেছি, করে কিন্তু একটা পেস্ট বানিয়ে রেখে দিলাম। এবার রান্নাটার ক্ষেত্রে এটা কিন্তু আমার অবশ্যই খুব ভালোভাবে কাজে আসবে। তো চলুন প্রথমেই কি করি সেটা দেখিয়ে দিই। আমি একটা
কড়াই বসিয়ে দিয়েছি আর এর মধ্যে নিয়ে নিয়েছি বেশ কিছুটা পরিমাণ জল। জলটাকে আমি গরম করতে দিয়েছি, এটা গরম হতে লাগুক। এবার চলুন পনির বানানোর জন্য মূল যে উপকরণটা আমি বানিয়ে রেখেছি, অর্থাৎ ডাল এবং পেঁপে যে মিশ্রণটা তৈরি করেছি, সেটাকেই কিন্তু এবার এই যে থালাটা রয়েছে এর মধ্যে স্প্রেড করে দেব। এই যে থালাটা আমি ব্যবহার করলাম তার মধ্যে কিন্তু প্রথমেই নিয়ে নিয়েছি বেশ কিছুটা পরিমাণ সাদা তেল, আর থালাটার চারপাশেই কিন্তু খুব ভালোভাবে সাদা তেলটা মাখিয়ে নিয়েছি। এবার দেখুন যে মিশ্রণটা বানানো রয়েছে সেটা আমি থালায় পুরোটা অংশেই কিন্তু ভালোভাবে এভাবে চেপে চেপে দিয়ে দেব। আগে থেকেই কিন্তু আমি কড়াইতে জলটা ফুটতে দিয়ে দিয়েছিলাম। দেখুন জলটা কিন্তু টকবক করে ফুটছে। তারপর বসিয়ে দিয়েছি একটা স্ট্যান্ড, আর এই থালাটা কিন্তু আমি তার উপরে বসিয়ে এবার ঢাকা দিয়ে দেব। খুব ভালোভাবে ঢাকাটা দেবেন যাতে বাষ্পটা কোনোভাবে বাইরে বেরিয়ে না যেতে পারে। দেখুন এটা কিন্তু কভার করা রইল। এবার আমি 10-15 মিনিটের জন্য অপেক্ষা করব যাতে খুব ভালোভাবে এটা সেদ্ধ হয়ে যায়। দেখুন খুব ভালোভাবেই কিন্তু এটা সেদ্ধ হয়ে গেছে। প্লেট বা থালা যা কিছু আপনারা ব্যবহার করবেন সেটা কিন্তু নামিয়ে মিনিট কয়েক ঠান্ডা হতে দেবেন। ঠান্ডা হয়ে গেলে কিন্তু এটা আপনা আপনি চারপাশ থেকে ছাড়তে শুরু করে দেবে। আমি নিয়ে নিয়েছি এখানে একটা বড় মাপের আলু, যেটাকে আমি ছোট ছোট টুকরো করে নিয়েছি। আপনারা চাইলে আলুটা স্কিপ করেও যেতে পারেন। আমরা যেহেতু পছন্দ করি তাই আমি কিন্তু এখানে আলুটা ব্যবহার করছি। এখানে যে আলুটা আমি নিলাম সেটাকে আমি কিন্তু খুব ভালোভাবে ভেজে নেব, কারণ পনিরটা এমনিতেই সেদ্ধ হয়ে গেল, আমি তো দেখিয়ে দেবো আপনাদের। আর তার পরবর্তী সময়েও কিন্তু রান্না হতে খুব বেশি সময়ের প্রয়োজন হয় না। সেই কারণে আপনারা যারা আলু ব্যবহার করবেন তারা কিন্তু অবশ্যই এই পর্যায়ে আলুটাকে খুব ভালোভাবেই ভেজে নেওয়ার চেষ্টা করবেন। আমি আলুতে অ্যাড করে দিলাম সামান্য পরিমাণ লবণ, আর দিয়ে দেব অল্প কিছুটা হলুদও। আলুটাকে খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে লাল লাল করে ভেজে নেব। আর দেখুন এতক্ষণে কিন্তু আমি যে পনিরটা তৈরি করেছি সেটা কিন্তু ঠান্ডাও হয়ে গেছে, আর থালার চারপাশ থেকে কিন্তু খুব সুন্দরভাবে ছেড়ে গিয়েছে। এবার টুকরো টুকরো করে আমরা এগুলোকে কেটে নেব। আপনারা ছোট বড় যেমন মাপের আপনাদের পছন্দ সেই অনুসারেই কিন্তু অবশ্যই কেটে নিতে পারেন এই পনিরগুলোকে। দেখুন আমি কিন্তু খুব ছোট ছোট আকারেই কেটেছি, যাতে ভাজবার সময় আমার কোনো দিকটাই কাঁচা মনে না হয়। এমনিতেই এটা সেদ্ধ হয়ে গেছে, তারপরেও দেখতেই পাচ্ছেন কতটা স্পঞ্জি হয়েছে এটা। নিরামিষ দিনে এমন একটা রেসিপি যদি প্রিয়জনের সামনে পরিবেশন করা হয়, আর যারা পনির পছন্দ করেন, আশা করছি তাদের প্রত্যেকেরই এই যে পদটি সেটা কিন্তু ভীষণই ভালো লাগবে। আপনারা যারা এখনো করেননি তারা অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন। আমি আলু ভাজাগুলোকে তুলে নেওয়ার পর এই একই তেলে আরও কিছুটা তেল যুক্ত করলাম, আর তেল গরম হয়ে যাওয়ার পরেই কিন্তু টুকরো টুকরো করে রাখা যে পনিরগুলো আমি তৈরি করেছি পেঁপে দিয়ে, সেটাই ধীরে ধীরে ভেজে নেব একটু লালচে ব্রাউন করে। দেখুন আমার কিন্তু অল্প কটা পনির ভাজা হয়ে গেছে, আমি তো আরও অনেকটাই বানিয়েছি। বাকি পনিরগুলোকেও আমি কিন্তু ধীরে ধীরে ভেজে নেব। এখানে দেখুন সব পনিরগুলোই আমার ভাজা হয়ে গেছে, আর খুব সুন্দরভাবে রঙও ধরেছে সমস্ত পনিরগুলোতেই। পনিরগুলো ভাজা হয়ে যাওয়ার পর আমি আবারও কড়াই নিয়ে নিয়েছি, আর এর মধ্যে নিয়ে নেব বেশ কিছুটা পরিমাণ সাদা তেল। এই রান্নাটার ক্ষেত্রে সাদা তেলটাই কিন্তু আমি বেশি পছন্দ করি, তাই সাদা তেলই আমি ব্যবহার করে থাকি। দেখুন ফোড়ন হিসেবে নিয়ে নিলাম বেশ কিছুটা জিরে এবং গরম মশলা। এই উপকরণগুলো হালকা ভাজা ভাজা করার পর আমি দিয়ে দেব ছোট টুকরো আকারে কেটে রাখা একটা টমেটো। পনিরগুলো সুন্দরভাবে ভাজা রয়েছে আলুও। আর পরবর্তী সময়ে রান্নাতে আমার কিন্তু খুব বেশি সময়ের প্রয়োজন হবে না, তাই এই পর্যায়ে সামান্য লবণ যতটা আমার স্বাদের জন্য প্রয়োজন এবং অল্প একটু হলুদ দিয়ে আমি কিন্তু টমেটোটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব, যাতে টমেটোটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। বেশ কিছুক্ষণ ধরে টমেটোটাকে আমি কষিয়ে নিয়েছি, আর দেখুন
সুন্দরভাবে কিন্তু তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এবার আমি 1 চামচ পরিমাণ জিরে গুঁড়ো এর মধ্যে অ্যাড করে দিলাম। আমি কাঁচা জিরে এর মধ্যে দিলাম, তাই আমাকে কিন্তু কিছুক্ষণ সময় ধরে এটাকে নাড়িয়ে নিতে হবে যাতে কাঁচা গন্ধটা একেবারেই চলে যায়। টমেটোটা কিন্তু ইতিমধ্যে খুব ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে। দেখুন কত সুন্দর তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এবার আমি আগে থেকে ভালোভাবে ভেজে রাখা যে আলুগুলো তুলে রেখেছিলাম সেগুলো এর মধ্যে যুক্ত করে দিলাম। আপনারা যারা আলু ব্যবহার করতে চান না তারা কিন্তু এই অবস্থাটা স্কিপ করে যাবেন। এবার আগে থেকে আমি যে বেটে রেখেছিলাম মিক্সিতে চারমগজ, কাজু বাদাম এবং পোস্তর যে বাটা বা পেস্টটা সেটা কিন্তু সম্পূর্ণটাই আমি এবার এর মধ্যে দিয়ে দিলাম। এবার কিছুটা সময় কিন্তু ভালোভাবে নাড়াচাড়া দিয়ে নিতে হবে। এদিকে মিক্সির মধ্যে আমি যে পেস্টটা তৈরি করেছিলাম তাতেও কিন্তু কিছুটা অংশ রয়ে গেছে। আমি কিছুটা উষ্ণ গরম জল করে তার মধ্যে ভালোভাবে গুলিয়ে এর মধ্যে কিন্তু সেই জলটাও অ্যাড করে দেব। দেখুন মশলাটা কিন্তু ভালোভাবে নেড়েচেড়ে নিয়েছি আর এর থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এবার যে মিক্সি ধোয়ার জলটা সেটাও কিন্তু আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। আমি আজ জলের পরিমাণটা কিন্তু কমই রাখবো, সেই কারণে কিন্তু এই পরিমাণ জল আমি অ্যাড করেছি। আপনারা যারা গ্রেভিটা একটু পাতলা রাখতে পছন্দ করবেন তারা কিন্তু জলের পরিমাণটা সামান্য বাড়িয়ে নেবেন। এবার দেখুন আমি কিন্তু সমস্ত উপকরণগুলোই খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। আর আমি যেহেতু উষ্ণ জলে ব্যবহার করেছি তাই খুব কম সময়ের মধ্যে কিন্তু এটা ফুটতে শুরু করে দেবে। দেখুন বলক আসতে শুরু করে দিয়েছে। এবার কিন্তু আমি দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা পনিরগুলো। আর তার আগে আরও একটা জিনিস আমাকে অ্যাড করতে হবে, সেটা হলো সামান্য পরিমাণ চিনি। যেহেতু এটা নিরামিষ রান্না এতে কিন্তু হালকা মিষ্টি ভালো লাগে। এবার দেখুন আমি সমস্ত ভেজে রাখা পনিরগুলোই এর মধ্যে দিয়ে দিচ্ছি। যেহেতু পেঁপে দিয়ে তৈরি আর আগে থেকেই কিন্তু আমি সেদ্ধও করে নিয়েছি আর ভেজেও নিয়েছি, সেই কারণে খুব বেশি সময়ের আর প্রয়োজন হবে না। আপনারা এটা অ্যাড করার পর কিন্তু খুব বেশিক্ষণ ধরে ফোটাবেন না, তাহলে কিন্তু পনিরগুলো একেবারে ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে। মিনিট 2 মতো আমি কিন্তু গ্রেভিটার মধ্যে পনিরগুলোকে ফুটিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব কিছুটা পরিমাণ শাহি গরম মশলার গুঁড়ো। আমার কিন্তু রান্নাটা প্রায় হয়ে এসেছে আর এই পর্যায়ে কিন্তু খুব বেশি জাল দেওয়ার একেবারেই প্রয়োজন নেই। আমার রান্নাটা কিন্তু একেবারেই হয়ে গেছে। গরম মশলা গুঁড়ো ব্যবহার করার পর নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে পরিবেশন করার পালা। কেমন লাগলো আজকের ভিডিওটি অবশ্যই কিন্তু জানাবেন কমেন্ট করে। যদি ভালো লাগে আমার ভিডিওগুলো তাহলে লাইক করতে ভুলবেন না। আর যদি চান তাহলে কিন্তু প্রিয় মানুষদের সাথেও শেয়ার করতে পারেন এই সমস্ত ভিডিওগুলো। আজকের মতো এই পর্যন্তই। আপনাদের সঙ্গে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি। এখনও যারা মৌসুমিজ ওয়ার্ল্ডকে সাবস্ক্রাইব করেননি আমি সকলকে অনুরোধ করব সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমার। আপনাদের লাইক, আপনাদের কমেন্ট, আপনাদের সাবস্ক্রিপশানে কিন্তু পরবর্তী ভিডিওগুলো তৈরিতে উৎসাহ যোগাবে।